কত সহ্য করা যায়? মাঝে মাঝে তো বইলে ফেলতাম। আমার আব্বু কখনো আমারে কোনো কিছু কোনো কষ্ট দেয় না। আর আমি সে পাশে আরেকজনের জন্মটা গরিব ঘরে হলেও টাকা পয়সা ধন সম্পদের উপরে কোনোই লোভ নেই। বাবা মা কখনোই কষ্ট দেয়নি, অথচ স্বামীর ঘরে এসে একটা ব্যবসায়িক পণ্যে পরিণত হলাম। ওরা আমাকে দিয়ে ব্যবসা করিয়েছে। যে কথাগুলি এবার কেঁদে কেঁদে প্রকাশ করলেন আখি আক্তার। আহাদ তিশা টাকার জন্য কতটা নিচে নামতে পারে তারই একটা বাস্তব প্রমাণ আখি আক্তার। সতীন মেনে নিয়ে স্বামীর সংসার কোনো নারী করবে না, কিন্তু তবুও সেই সংসারটাকেই কন্টিনিউ করতে চেয়েছিলাম। কিন্তু স্বামী আমাকে বানিয়েছে ব্যবসায়িক পণ্য। ভিউয়ার্স, স্বামী আহাদকে নিয়ে কেঁদে কেঁদে আরো কি বলছেন আখি, তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তিশাকে মেনে নিয়েই আহাদকে বিয়ে করেছিলেন আখি। অ্যাটলিস্ট এটা তারও দ্বিতীয় বিয়ে ছিল। তিনি যেহেতু গরিব ঘরের সন্তান, সেক্ষেত্রে এই বিয়েতে খুব একটা আপত্তি ছিল না তার, এবং তিনি শুরু থেকে সতীনের প্রতি হিংসা বিদ্বেষ না রেখে মিলেমিশে সংসার করছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে স্বামীর সংসারে তিনি শুধুমাত্র একটা ব্যবসায়িক পণ্য। অর্থাৎ সতীনের সঙ্গে মিলেমিশে থাকা, একই খাটে স্বামীকে নিয়ে দুই বউয়ের ঘুমানো হতে একই সঙ্গে দুজনের স্বামীর টেক কেয়ার করা, যেটা ছিল আহাদের ব্যবসায়িক কন্টেন্ট, যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে আহাদ তিশা। কিন্তু এই ধারাই তো বহাল ছিল কতটা সময়। বাচ্চা জন্ম দিয়ে এখন আখির প্রয়োজন ফুরিয়েছে আহাদের। সে এখন আর আখির দিকে ফিরেও তাকায় না। একই বিছানায় পাশে বসেই আদর করে তিশাকে, যেটা কোনো স্ত্রীর স্বচোখে দেখে সহ্য করার মতো নয়। অথচ সময়টা এমন ছিল দুই স্ত্রীকে একসঙ্গেই আদর করতেন আহাদ। কিন্তু সময়ের সঙ্গে আজ আহাদের মাঝে এতটাই পরিবর্তন যা আর মেনে নিতে পারছে না আখি। তিশা বলছে আখির সঙ্গে বেড শেয়ার করে তিনিও আর থাকবেন না, তারা ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকতে চান, যেটা স্পষ্টই বুঝিয়ে দেয় যে আখিকে আর দরকার নেই আহাদ তিশার জীবনে।